আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা এসএসসি রসায়নের মোলার ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেখানে 26.42 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরির লক্ষ্যে 20 গ্রাম চুনের সাথে, আমি বলে রাখি এখানে চুনের সংকেতটা বলে রাখি, চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এর সাথে 5 গ্রাম পানি, ঠিক আছে, 5 গ্রাম কি নিব সেটা হচ্ছে পানি, ওকে, মেশানো হয় কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। এর কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ আমি এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং পানি মিশ্রিত করেছি, যার ফলে আমি ক্যালসিয়াম হাইড্রক্সাইড পেয়েছি, সেটা হচ্ছে উৎপাদ। এখন এটা যে পাইছি, কিন্তু এখানে প্রত্যাশিত যে উৎপাদ, যে পরিমাণটা পাওয়ার কথা ছিল সেই পরিমাণটা আমরা পাইনি, ঠিক আছে, সেই পরিমাণটুকু পাইনি। এখন আমরা এটা হিসেব করব, ঠিক আছে। তো প্রথমে বিক্রিয়াটা করি। এখানে আমি ক্যালসিয়াম অক্সাইডের সাথে কি বিক্রিয়া করেছি? পানির বিক্রিয়া করেছি, তাই না? এবং এখান থেকে আমি কি পাইছি বলতো? এখান থেকে পাইছি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাইছি, তাই না? ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাইছি। এখন আমি দেখবো এটা সমতা আছে কিনা। এই পারে ক্যালসিয়াম একটা, এই পারে ক্যালসিয়াম একটা, এই পারে অক্সিজেন দুইটা, এই পারেও অক্সিজেন দুইটা আছে, এই পারে হাইড্রোজেন দুইটা, এই পারে হাইড্রোজেন দুইটা, তার মানে তারা সমতা আছে। এখন এইটা হচ্ছে বিক্রিয়কের সাইড, এইটা হচ্ছে উৎপাদের সাইড, তাই না? এখন আমি বিক্রিয়কে যে বিক্রিয়াটা করানো হয়েছে সেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত উৎপাদটা পেয়েছি। এখন মূল বিষয় হচ্ছে এই যে যৌগটা ক্যালসিয়াম অক্সাইড, এই যৌগটা এবং এই যে পানির যে যৌগটা, এই যৌগ দুইটা আলাদা আলাদা যৌগ। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইডের যে যৌগ এইটার পরিমাণ হচ্ছে W1 এবং এখানে পানি W2 দিয়ে আমি প্রকাশ করতে পারি, পানিকে W2 দিয়ে প্রকাশ করতে পারি। আবার এই যে ক্যালসিয়াম অক্সাইড এটার যে আণবিক ভর এটাকে আমি M1 দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে, এটাকে আমি M1 দিয়ে প্রকাশ করলাম। আর এই পানির আণবিক ভর আমি M2 দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে, আশা করছি বুঝছো। আর এই জায়গাতে ক্যালসিয়াম অক্সাইড এটাকে আমি W দিয়ে প্রকাশ করলাম, কারণ এটা সার্বজনীন, ঠিক আছে। আমরা যখন ম্যাথ করব তখন এইটা দুই ক্ষেত্রেই কাজে লাগবে, ওকে। তাহলে দেখো এইটাকে আমি কি হিসেবে আখ্যায়িত করলাম? W দিয়ে, আর এটাকে এর আণবিক ভরকে M দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু আছে? এখানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আছে 26.42 গ্রাম, তাই না? এবং এটার আণবিক ভর আমরা বের করব, ঠিক আছে, আণবিক ভর বের করি। ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটার আণবিক ভর যদি বের করি, ক্যালসিয়ামের কত? 40, এবং এখানে অক্সিজেনের কত? 16, হাইড্রোজেনের কত? 1, ইন্টু তাদের সাথে কত? 2, ঠিক আছে। তাহলে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কত আসবে? 40 প্লাস 17 ইন্টু 2, তাই না? তাহলে 17 ইন্টু 2 যোগ কত? 40, তাহলে কত আসছে? 74, তাই না? তাহলে এখানে কত আসছিল? 34, হ্যাঁ, এখানে 34 আর এখানে মোট কত আসছে? 74, তাই না? তাহলে এখানকার ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তোমার আণবিক ভর কত? 74, ঠিক আছে, ওকে। এবার ক্যালসিয়াম অক্সাইড, এইখানে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত? 20 গ্রাম, তাই না? তাহলে এখানে আমি লিখলাম 20 গ্রাম। আর এখানে পানির কতটুকু আছে? 5 গ্রাম পানি আছে, তাহলে এখানে 5 গ্রাম পানি, ওকে। এবার এটা আণবিক ভর বের করব। এটা 40 আর এটা 16, তাহলে 50, 56, তাই না? তাহলে 56 গ্রাম, ওকে। এবার আচ্ছা গ্রাম, ঠিক আছে। এবার পানির কত? পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম, তাই না? এটা আমরা জানি সবাই, তোমরা এটা বের করে ফেলবো, মুখস্থ রাখাই ভালো, তাই না? এখন আমরা তো এগুলা সবই জানি, আমরা এগুলা সব জানি। এখন এখন আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। আমি প্রথমে এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে এইটার তুলনা করব, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের, এবং তারপরে পানির সাথে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুলনা করব, ঠিক আছে। তাহলে আমি প্রথমে নিব, আমি দুই ভাবে করতে পারি, এই ম্যাথটা দুই ভাবে করা যায়, ঠিক আছে, একটা ঐকিক নিয়ম দিয়ে আর একটা স্টয়কিওমিতি ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে, ওকে। আমার কাছে স্টয়কিওমিতির ফর্মুলা অ্যাপ্লাই করে এটাতে বেশি সহজ লাগে। তোমাদের যদি ঐকিক নিয়মে সহজ লাগে আমি সেটাতেও করে দেখাবো এবং স্টয়কিওমিতি দিয়েও করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমরা কোনটা দিয়ে করব? প্রথমে স্টয়কিওমিতি দিয়ে করি, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে W1, তাহলে আমি তুলনা করব, তাহলে W1 ডিভাইডেড বাই কি? M1 ইজ ইকুয়াল টু এই W বাই কত? M, তাহলে W বাই কত? M। এইটা আমি আগে তুলনা করব। এটা কার ক্ষেত্রে তুলনা করছি? ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে তুলনা করছি, ঠিক আছে। তাহলে W1 এর যে মানটা আমরা এটা বসাবো না, ঠিক আছে, W1 এর মানটা আমি বসাবো না,
আমি বাকিগুলার মান বসাবো এবং অ্যান্সার বের করব। দিয়ে আমি এই যে W1 আমাদের যে কাঙ্ক্ষিত W1 এই W1 এর মানটার সমতুল্য হচ্ছে নাকি আমি এটা কম্পেয়ার করব। ঠিক আছে, তাইলে W1 আমরা বের করব, এটা আমরা কনস্ট্যান্ট রাখলাম, M1 আমি লিখব কত 56 ইজ ইকুয়াল টু W কত 26 পয়েন্ট কত 42 ডিভাইডেড বাই কত 74, তাই না? এবার W1 ইজ ইকুয়াল টু কি লেখা যায় এখান থেকে, হ্যাঁ 56 ইন্টু কত 26.42 ডিভাইডেড বাই কত 74। এখান থেকে W1 এর পরিমাণ কত আসছে, W1 এর পরিমাণ আসছে হচ্ছে 56 ইন্টু 26.42 ভাগ কত, ভাগ হচ্ছে 74, তাহলে অ্যান্সার আসছে 19.99। ঠিক আছে, 19 পয়েন্ট কত আসছে 19.99, তাই না? এটাই তো আসছে, তাই না? এটাই আসছে। আমি আরেকবার করে দেখি। তাহলে 56 ইন্টু 26.42 26.42, ঠিক আছে, ভাগ কত, ভাগ হচ্ছে 74, তাহলে কত আসছে 19.99। ঠিক আছে, আচ্ছা, তার মানে এটা 20 এর কাছাকাছি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে W2 বের করব। ঠিক আছে, তাহলে W2 যদি আমরা বের করতে চাই তাহলে এখান থেকে W2 বের করি, তাহলে এই জায়গা থেকে W2/M2। ঠিক আছে, এবার আমরা এটা কার ক্ষেত্রে করছি, এটা আমরা পানির ক্ষেত্রে করছি। এটা কার ক্ষেত্রে করছি, পানির ক্ষেত্রে। তাহলে W2/M2, তাহলে এখানে W2/M2, তার মানে আমি এটা বলতে পারি না এটা 20 গ্রামের কাছাকাছি, এটা 20 গ্রামের কাছাকাছি। আর W2/M2, তাহলে এখানে কি W, এখানে W বাই কত W/M। ওকে, তাহলে আমরা W2 এর মানটা বসাবো না, M2 এর মানটা বসাই দিব। M2 এর মান কত 18, কারণ আমরা এবার W2 কে বের করব, এটার সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, ইজ ইকুয়াল টু W এর মান কত 26 পয়েন্ট কত 42 ডিভাইডেড বাই কত M এর মান কত 74, তাই না? M এর মান 74। তাহলে এখান থেকে যদি আমি W2 বের করতে চাই তাহলে এখানে আমি কত লিখব 18 ইন্টু 26.42 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 74। তাহলে এখান থেকে আমি W2 কত পাবো, অতএব W2 কত পাবো এখান থেকে 18 ইন্টু 26.42, তাই না? 26.42 ভাগ কত 74, তাই না? তাহলে কত আসছে 6.42, তাহলে কত আসছে 6.42 এত গ্রাম। এখন আমার কথা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবা। এখানে দেখো তো, যেই ক্যালসিয়াম অক্সাইডটা ছিল এটা কিন্তু 20 গ্রামের সমতুল্য, মানে 20 গ্রামের কাছাকাছি, মানে 20 গ্রামই সেই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। ভালোভাবে 20 গ্রাম সেই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে ক্যালসিয়াম অক্সাইড। কিন্তু এই পানিটা দেখো তো, এই পানিটা সম্পূর্ণভাবে ওই বিক্রিয়ায় যদি অংশগ্রহণ করে তাহলে এর পরিমাণটুকু কত হবে বলো তো, এইটা হবে তার পরিমাণ। কিন্তু এই পানি আছে কতটুকু, 5 গ্রাম আছে, তার মানে আরো পানি লাগবে, তাই না? আরো পানি লাগবে। তাহলে আমাকে বলো তো, এই জায়গায় আগে শেষ হয়ে গেছে কে, পানি, তাহলে লিমিটিং বিক্রিয়ক পানি। তাহলে তোমরা লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট জানো, তাহলে প্রত্যাশিত উৎপাদ পাওয়ার জন্য যদি আমি এখানে প্রত্যাশিত উৎপাদটুকু পাইতে চাই তাহলে আমার আরো কিছু পানি লাগবে। কতটুকু পানি লাগবে আমি তোমাকে বলি, পানির প্রয়োজন কতটুকু, পানির প্রয়োজন, পানির প্রয়োজন কতটুকু প্রয়োজন বলো তো। এখানে দেখো কত বের হয়েছে 6.42 মাইনাস কতটুকু পানি, এই বিক্রিয়াতে কতটুকু পানি আছে 5 গ্রাম আছে, কিন্তু আমার লাগবে কতটুকু দেখো তো, লাগবে টোটাল লাগবে হচ্ছে 6.42 এত গ্রাম লাগবে, 6.42 গ্রাম প্রয়োজন এই টোটাল বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য। কিন্তু আছে কতটুকু, আছে 5 গ্রাম, তাহলে আরো প্রয়োজন কতটুকু আমাকে বলো তো 1.42 এত গ্রাম আরো প্রয়োজন। যদি এত গ্রাম আরো পানি দেওয়া হয় তাহলে বিক্রিয়াটার প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে, আর যদি না দেওয়া হয় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের এই স্টয়কিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে এইভাবে করা যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এইটা কি ধরনের বিক্রিয়া বলতো, এটা একটা সংযোজন বিক্রিয়া। কেন, কারণ এইখানে দেখো তো দুইটা আলাদা আলাদা যৌগ যুক্ত হয়ে একটা নতুন যৌগ গঠন করছে, তাহলে এটা একটা সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এবার আমি যদি বলি যে এই জিনিসটাই আমি যদি বলি তোমাদের যে এটাই আমি ঐকিক নিয়মের মাধ্যমে করে দেখাবো, তাহলে কি হবে। আমি যদি বলি ঐকিক নিয়মের মাধ্যমে এটা করা যায়, তাহলে আমাকে বলো কি হবে। এটা
তুমি প্রথমে এটার আণবিক ভর বের করো, একটু আগে আমরা বের করলাম, কত বলতো 56 গ্রাম, তাই না? আবার দেখো তো এটা হচ্ছে 56 গ্রাম, এইটা কতটুকু বলতো, এটা হচ্ছে 18 গ্রাম, তাই না? আর এটা আমি কত বের করেছি 74 গ্রাম, এত না বের করছি। এখন তুমি কি বলবা বলতো, যে 56 গ্রাম বিক্রিয়া করে 74 গ্রামের সাথে, বুঝতে পারছো? 56 গ্রাম বিক্রিয়া করে 74 গ্রামের সাথে। এখন দেখো তো এই জায়গায় তোমার আরো একটা কনসেপ্ট আছে, তাহলে এইটার পরিমাণ, এটা তো তোমার আণবিক ভর, কিন্তু এটা কতটুকু আছে বলতো 26.42, তাহলে এখানে উৎপাদের পরিমাণ কত বলতো 26.42 গ্রাম। তাহলে তুমি এখানে এভাবে লিখবা যে এই প্রথমে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে, তাহলে তুমি লিখবা ক্যালসিয়াম অক্সাইড এর ক্ষেত্রে কি লিখবা বলো, আমি ঐকিক নিয়মে করছি এবার, ঠিক আছে? ঐকিক নিয়মে তোমাদের গাইডে যেভাবে করে দেয়, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে তাহলে কি লিখবা বলতো 56 গ্রাম, কি লিখবা 56 গ্রাম CaCO বিক্রিয়া করে কার সাথে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। তাহলে আমাকে বলতো 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে, অবশ্যই কি কম হবে না বেশি হবে, কম হবে, তাহলে 74 ভাগ কত 56 এত এর সাথে, ঠিক আছে? এবার আমাকে বলতো যদি এই জায়গায় এই যে 26.42 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে, অবশ্যই 1 গ্রামের থেকে এত গ্রাম কম না বেশি, বেশি, তাহলে ওই জায়গায় পরিমাণটাও বেশি হবে। তাহলে কত লিখবা 74 ইন্টু কত বলতো তোমার 26.42 ডিভাইডেড বাই কত 56। তাহলে এবার তুমি এটা বের করো কত আসে দেখো তো, তোমার ওই একই আসবে 74 ইন্টু 26.42 ভাগ কত 56, কত আসছে? হ্যাঁ, ও সরি সরি সরি, এটা তো উপরে নিচে করে দিছি তাই না, থামো, এটা উপরে নিচে করে দিছি, তাহলে এটা হবে তোমার উপরে হবে 56 নিচে হবে 74, তাহলে এখানে কত হবে 56 ইন্টু 26.42 ডিভাইডেড বাই কত বলতো 74। এবার ক্যালকুলেটিং করো, ঠিক আছে, কারণ হর তো নিচে হয় বড় হয় তাই না। 56 ইন্টু 26.42 ভাগ কত 74, কত আসে 19.19, তাইলে এটা 20-এর কাছাকাছি, ঠিক আছে? এটা কত আসে 19.99, তার মানে এটা হচ্ছে 20-এর কাছাকাছি এত গ্রাম, এটা তো ঠিক আছে। কিন্তু যদি আমি এখানে লিখি যে তোমার কার ক্ষেত্রে, এবার আমি লিখবো ধরো তোমার হচ্ছে পানির ক্ষেত্রে, তাই না? এবার আমরা পানির ক্ষেত্রে লিখবো, চলো আমরা এবার পানির ক্ষেত্রে লিখি। তাহলে এবার লিখবা যে H2O এর ক্ষেত্রে, তাহলে কি লিখবা বলো তো, এই পানির পরিমাণ কত 18 গ্রাম, তাহলে লিখবা 18 গ্রাম H2O বিক্রিয়া করে কার সাথে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে, ঠিক আছে? অতএব 1 গ্রাম H2O বিক্রিয়া করে কত গ্রামের সাথে বলতো 18/74 গ্রাম এর সাথে, তাই না? অতএব 26.42 গ্রাম পানি বিক্রিয়া করে কত এর সাথে 18 ইন্টু 26.42 ডিভাইডেড বাই 74। তাহলে অ্যান্সার করো কত আসে দেখো তো, এখান থেকে 18 ইন্টু 26.42, ঠিক আছে, ভাগ কত 74, অ্যান্সার আসছে 6.42, ওই একই আসবে তো তাই না, 6.42 এত গ্রাম। তাইলে আমার মূল মানে মেইন কথা হচ্ছে পানি আছে, এই বিক্রিয়াতে পানি দেওয়া হয়েছে 5 গ্রাম, কিন্তু আমার প্রয়োজন আসলে কত 6.42 গ্রাম, ঠিক আছে? 6.42 গ্রাম পানি প্রয়োজন, কিন্তু আছে 5 গ্রাম, তাহলে প্রত্যাশিত উৎপাদ পাওয়া সম্ভব না, কারণ প্রয়োজনের তুলনায় যদি কম দেওয়া থাকে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না কখনোই। এই জন্য তোমার প্রয়োজন, পানির প্রয়োজন কতটুকু এখানে লিখি, পানির প্রয়োজন, ঠিক আছে, কতটুকু প্রয়োজন বলতো 6.42 মাইনাস পানি আছে 5 গ্রাম, তাহলে 1.42 গ্রাম, এত গ্রাম পানির প্রয়োজন। যদি এতটুকু পানি দেওয়া হতো আরো বেশি, আরো এক্সট্রা এতটুকু পানি দেওয়া হতো,
তাহলে আমরা প্রত্যাশিত উৎপাদ পাইতাম। ঠিক আছে, তো আমি তোমাদের ফার্স্ট অফ অল স্টয়কিওমিতি অ্যাপ্লাই করে দেখালাম এবং তারপরে তোমাদের ঐকিক নিয়মে দেখালাম। কোনটা তোমাদের কাছে বেশি সহজ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং কোন টপিকে তোমার সমস্যা এটা অবশ্যই কমেন্টে আমাদের জানাতে ভুলবা না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।